এবং প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মুনতাসির আলমকে, ১০ম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বড় ভাই অপুরা এবং আমার প্রিয় বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকের এই দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটি দিন, কারণ আজ আমরা এখানে আমাদের প্রিয় বড় ভাই ও আপুদের বিদায় জানাতে একত্রিত হয়েছি। সত্যি বলতে আজকের এই মুহূর্তটা আমাদের জন্য ভেরি ইমোশনাল মোমেন্ট। আজকের দিনটি অনেক আনন্দের এবং কষ্টেরও। আনন্দের কারণ হচ্ছে আপনারা নতুন ধাপে এগিয়ে যাচ্ছেন, এবং কষ্টের কারণ হচ্ছে আমরা আর আগের মতো আপনাদের কাছে পাবো না। প্রিয় বড় ভাই ও অপুরা, আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না, আপনারা ছিলেন আমাদের পথ দেখানোর মানুষ, আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। আমরা শুধু আপনাদের কাছ থেকে পড়াশোনায় শিখিনি, পড়াশোনার পাশাপাশি শিখেছি জীবন সম্পর্কে, মানুষ হওয়া সম্পর্কে, এবং পরিশ্রম ছাড়া যে সফলতা আসে না, ধৈর্য ছাড়া যে স্বপ্ন পূরণ হয় না। প্রিয় বড় ভাই ও অপুরা, এসএসসি পরীক্ষা আপনাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাস রেখে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর উপর ভরসায় আপনাদের সফলতার চাবিকাঠি। এবং পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আমাদের দেওয়া কোনো কথায় বা আমাদের কোনো ব্যবহারে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ছোট ভাই বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনারাই দেশের গর্ব হবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজি আক্তারকে অনেক ধন্যবাদ। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য আনার জন্য ১০ম শ্রেণীর মুনতাসিমকে আহ্বান করা হচ্ছে। মুনতাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময়ের পথ চলা বেয়ে আজ চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। ভালো থেকো ভাই, ভালো থেকো। হয়তো বা দেখা হবে, তবে আর শাসন হবে না। আমার সামনে উপবিষ্ট বনগাঁ ফাজিল মাদ্রাসার সকল ছাত্রবৃন্দ এবং পার্শ্বে উপবিষ্ট অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং সকল শিক্ষক মহোদয়, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেদিন থেকে এসেছি হেথায়, অনেক পথ চলা, অনেকবার অনেক শাসনের মুখোমুখি হওয়া, হয়তোবা তোমাদের বলা হয়নি কতটা ভালোবাসা জমিয়ে রেখেছি হৃদয়ের এই কোণে, তবে অনুভব করা হয়েছে। আজ এই মহেক্ষণে তোমরা ছেড়ে চলে যাচ্ছ আমাদের, হয়তোবা নিজের জীবনটা গড়ার জন্য। তবে কি সেই ছেড়ে যাওয়া, যেই ছেড়ে যাওয়া থেকে আর কোনোদিন দেখা হবে না, কথা হবে না, শাসন করবে না, মাতিয়ে রাখবে না বড় বোনেরা খুনসুটিতে, শাসন করবে না বড় ভাইয়েরা ভুলগুলোতে। আমি তো চাইনি এমন বিদায়, যে বিদায়ে সবাই ছেড়ে চলে যাবে অশ্রুসিক্ত চোখে। আমি তো চাইনি এমন বিদায়, যে বিদায় চলে যাবার ক্ষণে কান্নার ঢেউয়ে ভাসবো সবাই। আমি তো শুধু চেয়েছিলাম নিজের জীবন গড়তে চলার পথে এমন একটি পথ বেয়ে যাব, যে পথে থাকবে শুধু অনারম্বয় সুখ। তবে কেন প্রতি ধাপের মতো এই ধাপেও বাঁধিয়ে দিয়ে গেছে পৃথিবীর অনিয়মে একটুখানি বিদায়। ও ভাই, ও বোন, আজ তোমাদের সামনে শুধু এতটুকুই বলবো, চলে যাওয়াটা তো বেশ স্বাভাবিক, তবে ছেড়ে যাওয়াটা তো স্বাভাবিক নয়। তোমরা চলে যাচ্ছ, ছেড়ে যেও না, থেকো পাশে আজীবন বটগাছের ছায়ার মতো। আমি তোমাদের ছায়ার নিচেই থাকতে চাই। আমি উক্ত মঞ্চ থেকে বলতে চাই, যদি দীর্ঘ পথ চলাই কারো সানে কোনোভাবে কোনো মতে
কোনো প্রকার ভুল হয়ে থাকে, শুধু আমি নয় বরঞ্চ আপনাদের থেকে নিম্ন ক্লাসের সকল ছাত্র ভাইদের পক্ষ হতে বলছি, অনুগ্রহ করে একটুকু ক্ষমা আমাদের দিয়ে যায়েন। হয়তো বা নেওয়ার মতো আর কিছুই না, এই ক্ষমাটুকু ছাড়া আপনাদেরও তো আর কিছু দিতে পারবো না, তাই ভালোবাসাটুকুই দিলাম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি উক্ত অনুষ্ঠানের সকলকে এবং মাপ চেয়ে নিচ্ছি সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।